আজকে হচ্ছে আমাদের আ যে বুট ক্যাম্পটার বু আ একটা ওরিয়েন্টেশন সেশন হবে। যে আমরা কি আ করতে চাই অ্যান্ড সবার থেকে কি এক্সপেকটেশনস থাকবে অ্যান্ড ওভারঅল টাইমলাইনটা কি অ্যান্ড ওভারঅল আমাদের কি প্ল্যান আমরা মোটামুটি সবগুলা জিনিস নিয়ে একটু ডিসকাস করব। দেন যদি কারো কোনো ওপিনিয়ন থাকে সো আমরা সেটা নিয়ে আমরা যদি কিছু করা যায় আমরা যদি মানে ইমপ্রুভ করার কোনো স্কোপ থাকে আমরা সেভাবে ট্রাই করব ইমপ্রুভ করার জন্য। ওকে। সো আ আমাদের বুট ক্যাম্পে হচ্ছে আ টোটাল ৮ টা সেশন আ থাকবে। টোটাল ৮ টা ট্রেনিং সেশন এবং প্রতিটা সেশন হচ্ছে ২ থেকে ২.৫ ঘন্টার মতো করে হবে এবং এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইক রাতের বেলা আমার ৮টা থেকে ৯টার মধ্যে শুরু হবে এবং ২ থেকে ২.৫ ঘন্টা যতক্ষণ যায় মানে ততক্ষণ পর্যন্ত আরকি যাবে। সো এখানে টোটাল আমাদের আ আ টো টো টোটাল যে ৮ আছে সো আমরা যদি একটু আ মানে কারিকুলামটা নিয়ে আরকি যদি বলি যে ১ম এ হচ্ছে যে এক্সপ্লোরেটরি ডাটা এনালাইসিস। সো এখানে হচ্ছে মেইনলি আ আমাম আ আমরা যে লাইক NumPy, Pandas অথবা লাইক Matplotlib অ্যান্ড Seaborn ইউজ করে আমরা যে লাইক বিভিন্ন ধরনের প্লট তৈরি করতে হয়। সো সেসব প্লট গুলো কিভাবে তৈরি করতে হয়। সো সেই জিনিসগুলো আ আমরা দেখব। তারপর হচ্ছে যে আ পান তারপর হচ্ছে যে পান্ডাতে লাইক গ্রুপ বাই যেসব মানে আ পান্ডাতে যে গ্রুপ বাই ফাংশনটা হয়। সো ওই গ্রুপ বাই এর মানে গ্রুপ বাই দিয়ে লাইক বিভিন্ন ক্যাটেগরিক্যালি জিনিসপত্র মানে গ্রুপ করে তাদের এগ্রিগেট ফাংশন গুলা ইউজ করে তাদের যে বের করা হয়। সো আমরা ওইসব জিনিসপত্রগুলো গুলো দেখব। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করা হয়। যে লাইক ২ টা বিউশন সেম কিনা অথবা লাইক ২ টা বিউশন ডিফারেন্ট কিনা। তারপর হচ্ছে যে আ বা লাইক এ বা লাইক কোনটা ডিস্ট্রিবিউশন নরমাল কিনা বা কোন একটা ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম কিনা। হুম? সো এই জিনিসগুলা এইখানে থাকবে। তারপর হচ্ছে যে লাইক যদি কোন মিসিং ডাটা আ থাকে আ থাকে কিনা বা থাকলে ওইগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়। মানে আ লাইক মোটামুটি লাইক টেবুলার ডাটা মোটামুটি কিভাবে হ্যান্ডেল করতে হয় অ্যান্ড ওইগুলোকে কিভাবে এনালাইসিস করে ডাটা থেকে বিভিন্ন রকম ইনসাইট বের করতে হয়। সো এই জিনিসগুলা আমাদের ফার্স্ট আ লাইক সেশনে থাকবে। সো আ এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টটা। তো তারপর 2nd সেশনে হচ্ছে আমরা লাইক একটা টেবুলার ডাটা সেট নিয়ে আমরা কিছু মডেল ট্রেইন করব। সো আমরা হচ্ছে যে সো এক সেশনেই মোটামুটি আমরা সব ধরনের টেবুলার ডাটার মডেল আমরা ট্রাই করব। অর্থাৎ লা অর্থাৎ লাইক রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন ২ টাই থাকবে। আ এ এবং হচ্ছে যে আমরা মোটামুটি ১০ থেকে ১২ মানে মোটামুটি ১০ থেকে ২০ টা মডেল ট্রাই করব। মানে মানে লাইক মোটামুটি যে টাইপের মডেলগুলো হয় আমরা মোটামুটি সবগুলো জিনিসই ট্রাই করব। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি হচ্ছে যে আমরা এখানে থিওরি নিয়ে খুব বেশি টাইম আ খরচ করব না। সো যেহেতু এটা একটা বুট ক্যাম্প অ্যান্ড আমাদের ফোকাস একটু এপ্লাইড লার্নিং বা লাইক আমরা কিভাবে এই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় এপ্লাই করতে পারি। সো আমরা এপ্লাইড জিনিসপত্রেই ফোকাস করব বেশি অ্যান্ড আমরা থিওরি নিয়ে খুব বেশি টাইম ওয়েস্ট করব না। সো এটাতে আমরা আশা করতেছি যে আমরা লাইক ১০-২০ টা মডেল অর্থাৎ লাইক লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন থেকে শুরু করে ডিসিশন ট্রি, র‍্যান্ডম ফরেস্ট হয়ে তারপর আমাদের যে এই ব্যাগিং এন্ড বুস্টিং হয়ে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়েও কিভাবে বেসিক টেবুলার ক্লাসিফিকেশন অথবা রিগ্রেশন করা যায় আমরা ওইটুকু পর্যন্ত যেতে পারবো। সো এইটা একটু লম্বা হতে পারে আবার একটু সহজও আরকি হতে পারে। সো এটা আসলে সেশনটা করলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে ওভারঅল। বাট এটা হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। হ্যাঁ? তো 3rd সেশনে হচ্ছে যে হাইপার প্যারামিটার টিউনিং অ্যান্ড চুজিং দ্য বেস্ট মডেল। সো এইটাতে হচ্ছে যে লাইক আ আ আগেরটাতে আমরা যেসব মডেলগুলো বিল্ড করছিলাম সো ওই মডেলগুলো আমাদের আসলে অপটিমাইজড মডেল থাকবে না।
যেহেতু আমরা জাস্ট গণহারে জাস্ট বিভিন্ন টাইপের মডেল ট্রাই করতে থাকবো এন্ড অল। সো এই পার্টে হচ্ছে যে আমরা লাইক প্রত্যেকটা মডেলের বিভিন্ন হাইপার প্যারামিটার গুলা আমরা কিভাবে টিউন করতে পারি, অথবা অথবা কিভাবে বেস্ট হাইপার প্যারামিটার গুলা চুজ করতে পারি, অথবা সিম্পলি কিভাবে আমাদের মানে মডেলটাকে আরো ভালো এন্ড আরো ইফেক্টিভ করতে পারি, বা লাইক মডেলে যদি বায়াস ভেরিয়েন্স মানে ইস্যু থাকে বা কোনো ধরনের প্রবলেমস থাকে, তো ওইসব প্রবলেমস গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি এন্ড কিভাবে আমরা একটা বেস্ট মডেল চুজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের আমাদের থার্ড সেশনের মেইন পার্ট। তো থার্ড সেশনটা করার পর আমরা হচ্ছে মোটামুটি লাইক কিভাবে একটা ভালো মডেল চুজ করতে হয় এন্ড এন্ড লাইক এন্ড একটা বেস মডেলকে কিভাবে তার হাইপার প্যারামিটার গুলো টিউন করে একটা মানে একটা ভালো একটা স্কোর আনতে হয়, সো সেটা আমরা সম্পর্কে জানবো। এর আগে হচ্ছে যে লাইক হাইপার প্যারামিটার জিনিসটা কি যদি সিম্পলি বলতে চাই, সো প্রতিটা মডেলের ভিতর আমাদের হচ্ছে যে কিছু থাকে যে কিছু একটা থাকে যেটা হচ্ছে প্যারামিটার, আর একটা পার্ট হচ্ছে হাইপার প্যারামিটার। সো প্যারামিটার হচ্ছে মডেলের মধ্যে যেই জিনিসগুলা মেইনলি অপটিমাইজড হয়। যেমন লাইক একটা ভ্যালু আছে আমার একটা বক্সে, সো এই ভ্যালুটা আমরা যখন মডেল ট্রেন করব, এটা সিরিয়ালি আস্তে আস্তে চেঞ্জ হয়ে একটা একটা অপটিমাল ভ্যালুতে আসবে। সেটা হচ্ছে একটা প্যারামিটার যেটা অটোমেটিক্যালি আমাদের অ্যাডপ্ট হচ্ছে। আর হাইপার প্যারামিটার জিনিসটা হচ্ছে যে আসলে মানে মডেলের আর্কিটেকচার রিলেটেড একটা ভ্যালু, যে যেটা আমাদেরকে ম্যানুয়ালি চুজ করতে হয়। সো যেমন like আমরা যদি লাইক র্যান্ডম ফরেস্টের কথাই ধরি, হ্যাঁ, সো র্যান্ডম ফরেস্টে হচ্ছে যে আমাদের অনেকগুলো ট্রি থাকবে। সো এখন লাইক আমরা যদি লাইক 50টা ট্রি নিই তাহলে স্কোর আসবে একরকম, বা আমরা যদি 100টা ট্রি নিই তাহলে আসবে একরকম, আমরা যদি 200টা ট্রি নিই তাহলে স্কোর আসবে আরেক রকম। সো আসলে আসলে মানে কোন ট্রি নাম্বারটা অপটিমাল, সো আমরা 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 এই জিনিসটা যে বের করবো, এটাই হচ্ছে আমাদের হাইপার প্যারামিটার টিউনিং। সো আশা করি আমি বুঝাতে পারছি জিনিসটা। সো আর এছাড়া না হলেও মানে সিম্পলি একটু ইউটিউবে দেখলে বা কোথাও দেখলে এটা ক্লিয়ার হয়ে যাওয়া যাবে। সিম্পলি হচ্ছে হাইপার প্যারামিটার হচ্ছে যেটা আমরা মানে নিজেরা টিউন করতে হয়, এবং এটা হচ্ছে মডেলের একটা প্রপার্টি। আর প্যারামিটার হচ্ছে যেটা অটোমেটিক্যালি মডেল টিউন করে নেয়। ওকে, সো এটার পরে হচ্ছে আমরা মিলে ডিপ লার্নিং এ মুভ করবো। অর্থাৎ উপরে 3টা পার্ট হচ্ছে আমাদের ট্রেডিশনাল মেশিন লার্নিং, এন্ড নিচের 5টা হচ্ছে আমাদের নিচের 4টা 5টা হচ্ছে আমাদের মোটামুটি মিলে ডিপ লার্নিং ফোকাস, বাট এটুকু মোটামুটি ডিপ লার্নিং এন্ড এটা হচ্ছে মিক্স। ওকে, সো ডিপ লার্নিং এর শুরুতেই যেহেতু আমরা এতেই মানে 2 নাম্বার সেশনেই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিভাবে মানে লাইক বেসিক মডেল ইউজ করতে হয় সেটা দেখে ফেলবো। সো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের টেক্সটের মানে বিভিন্ন টেক্সট ক্লাসিফিকেশন মডেলগুলো বা ওইগুলো কিভাবে কাজ করে আমরা ওইটা নেক্সট ডে দেখবো। এন্ড এখানে আমরা মিলি প্রিটেন্ট মডেলগুলা ইউজ করবো, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন যদি আমরা বলতে চাই, যেমন লাইক আমাদের টেক্সট নিয়ে আমাদের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে লাইক চ্যাট জিপিটি নট, বা চ্যাট জিপিটি হচ্ছে আমাদের এলএম। সো এইটা নিয়ে হচ্ছে অনেক কাজ। সো শুরুতে হচ্ছে আমরা বিভিন্ন প্রিটেন্ট মডেল নিয়ে আর কি কাজগুলো করবো। সো প্রিটেন্ট মডেল বলতে হচ্ছে যে লাইক বার্ড, তারপর বাংলা বার্ড এন্ড অল যেসব ভেরিয়েন্ট গুলো আর কি ইউজ হয়। সো প্রিটেন্ট মডেল হচ্ছে লাইক চ্যাট জিপিটির মতোই কিন্তু একটু ছোট ভার্সন, এবং হচ্ছে যে একটু ছোট ভার্সন, এবং এইগুলো লাইক স্পেসিফিক্যালি টাস্কের জন্য মেনলি একটু টিউন করা থাকে। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে যে লাইক আমরা হয়তো কিছু লাইক সেন্টিমেন্ট অ্যানালাইসিস এর প্রজেক্ট করতে পারি, অথবা লাইক হিউমার ডিটেকশন, তারপর ফেক নিউজ ডিটেকশন, অর্থাৎ মানে অথবা লাইক এভিউস ডিটেকশন। সো এই টাইপের যেসব মডেলগুলো আছে, সো আমরা হচ্ছে এইগুলা নিয়ে শিখবো আমাদের 4 নাম্বার সেশনে, মানে এইগুলো কিভাবে বিল্ড করতে হয় অথবা ফাইন টিউন করতে হয়। সো নরমালি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে লাইক যেসব মডেলগুলা থাকে আর কি, যে এগুলো একটু আর কি এই টাইপের হয়, যে যে মানে প্রিটেন্ড মডেল ইউজ করে আর কি, যে আর কি এই মানে এই জিনিসগুলো আর কি ডিটেক্ট করা হয়, যে লাইক আমরা একটা বাজে কমেন্ট করলাম কিনা, অথবা
আমরা কোনো একটা ভালো কমেন্ট করলাম কিনা অথবা লাইক কমেন্টে নাই কিংবা এই জিনিসগুলো হচ্ছে মানে মোস্টলি প্রিটেন্ড মডেল দিয়ে হয়। সো আমরা আমরা প্রিটেন্ড মডেল দিয়ে মেইনলি আমরা টেক্সট কিভাবে ক্লাসিফাই করতে হয় অ্যান্ড আমরা বাংলা, ইংরেজি সহ লাইক বিভিন্ন ল্যাঙ্গুয়েজের টেক্সট কিভাবে ক্লাসিফাই করতে হয় ওই জিনিসগুলো নিয়ে ওই জিনিসগুলো নিয়ে মেইনলি দেখবো। সো ৪ নাম্বার সেশনের পর আমাদের হচ্ছে যে রিসার্চ কম্পোনেন্টটা আসবে। সো সেটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি এবং আমাদের রিসার্চ কম্পোনেন্টে আমরা ৪ নাম্বার সেশনে যা শিখবো ওই জিনিসগুলোই আমরা সরাসরি এপ্লাই করতে হবে। অ্যান্ড আর বাকিটা এগেইন আমি ডিটেইলসে পরে বলবো। তারপর হচ্ছে ৫ নাম্বার হচ্ছে যে ইমেজ। সো ইমেজও ঠিক সেম। আমরা কিভাবে প্রিটেন্ট মডেল গুলো আমরা ইমেজের কাজে ইউজ করতে পারি আমরা এটা শিখবো। সো ইমেজেও লাইক অনেক টাইপের জিনিসপত্র আরকি মানে করা পসিবল, হ্যাঁ? যে যে লাইক আমরা যদি লাইক মেকানিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখি, সো মেকানিক্যাল পার্সপেক্টিভ থেকে দেখলে লাইক হয়তো লাইক আমরা লাইক লাইক যে লাইক কোন একটা ছবিতে মানে ডিফেক্ট মানে যদি কোন একটা প্রোডাক্টের ছবি দেয়া হয় যে প্রোডাক্টের ডিফেক্ট আছে নাকি নাই। সো এটা একটা ক্লাসিফিকেশন থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অথবা লাইক কোন জায়গায় মানে ফ্র্যাকচার আছে নাকি নাই। সো এরকম একটা ক্লাসিফিকেশন আরকি থাকতে পারে। তো ঠিক লাইক সেম ওয়েতে লাইক যে বিভিন্ন অবজেক্টের ক্লাসিফিকেশন টাস্ক হয়। যেমন হচ্ছে লাইক লাইক যে কোন ছবিতে বিড়াল আছে, কোন ছবিতে কুকুর আছে, কোন ছবিতে গাড়ি আছে, কোন ছবিতে ড্রেস আছে এন্ড অল। তারপর আবার লাইক ছেলে-মেয়ে ক্লাসিফিকেশন যে মুখ দেখে যে যে লাইক কারো মুখ দেখে যে এটা কি ছেলে নাকি মেয়ে। মানে এরকম আরকি যে ইমেজ রিলেটেড যেসব জিনিসপত্রগুলো আছে সো আমরা সেগুলো হচ্ছে আমরা এই পার্টটাতে দেখব। অ্যান্ড আমরা একটা প্রজেক্টও করব যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে আরকি থাকবে। ইমেজ কিভাবে মানে ক্লাসিফাই করতে হয় এন্ড অল আরকি এটা নিয়ে। তো তারপরে আমাদের পার্টটা হচ্ছে যে এলএলএম ট্রেনিং অ্যান্ড ইনফারেন্স। সো এলএলএম ট্রেনিং বলতে হচ্ছে যে এলএলএম ফাইন টিউনিং। সো এলএলএম ফাইন টিউনিংটা কি? যেমন এলএলএম বলতে হচ্ছে যে লাইক আমাদের এই যে লাইক ChatGPT বা Gemini বা এই টাইপের যে মডেল গুলো নাকি আছে। সো ChatGPT যেহেতু লাইক আ লাইক আ মানে একটা কোম্পানির আন্ডারে অ্যান্ড এটা ওপেন সোর্স না। সো আমরা ChatGPT তো আমরা চাইলে পারব না। বাট হচ্ছে যে আমরা লাইক ফ্রিতে যেসব এভেইলেবল মডেলগুলা আছে সো ওইসব মডেল আ গুলাতে আমরা যদি ওইসব গুলাকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার শিখাইতে চাই, সেটা আমরা কিভাবে করতে পারি? সো সেই জিনিসটা আমরা দেখব। অর্থাৎ লাইক আমরা নিজের একটা ডাটা সেট বিল্ড করে ওই ডাটা সেটের উপর একটা GPT কে ফাইন টিউন করব বা ChatGPT কে ওই জিনিসটা শিখাবো। হুম? সো এই পার্টটা থাকবে। আর তারপর হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্স হচ্ছে মেইনলি লাইক ChatGPT কে আমরা যে কোয়েশ্চেন করতেছি এন্ড সে যে অ্যান্সার দিতেছে। সো এই পার্টটা নিয়েই। সো এই পার্টটা আসলে কোডিং পর্যায়ে কিভাবে কাজ করে আমরা সেই জিনিসটা নিয়ে আরকি একটু দেখব। যাতে আমরা লাইক নিজেরা যদি কোন স্পেশালাইজড অ্যাপ্লিকেশন বিল্ড করতে চাই তখন যাতে আমরা সেটা করতে পারি। হ্যাঁ? সো এটা হচ্ছে আমাদের ৬ নাম্বার সেশনে। তারপর ৭ নাম্বার সেশনে হচ্ছে আমাদের এক্সপ্লেইনেবল এআই। সো এক্সপ্লেইনেবল এআই জিনিসটা কি? সো এক্সপ্লেইনেবল এআই জিনিসটা হচ্ছে যে এআই কিভাবে কাজ করতেছে। হুম? যে লাইক সিম্পলি লাইক আমরা যদি একটা কুকুর বা বিড়ালের মধ্যে ক্লাসিফিকেশন এর জন্য মডেল বিল্ড করি। সো ম সো ম মডেলটা লাইক কোন একটা জিনিস দেখে তো বুঝবে যে এই জিনিসটা আছে তাই এই জিনিসটা কুকুর। এই জিনিসটা এমন তাই এই জিনিসটা হচ্ছে বিড়াল। হুম? সো ওই জিনিসটা মানে কোন জিনিসটা দেখে সে এই জিনিসটা বুঝতেছে, সেই জিনিসগুলা কিভাবে খুঁজতে হয় বা সেই জিনিসগুলা মানে কিভাবে কোড করতে হয় অথবা বের করতে হয়, ওই জিনিসগুলা নিয়ে আমরা শিখবো এই এক্সটেন্ডেবল এআই এই সেশনে। সো এইখানে আমরা মোটামুটি লাইক টেবুলার ডাটার মানে এক্সপ্লেনেবল এআই, তারপর টেক্সট ডাটার এক্সপ্লেনেবল এআই অ্যান্ড হচ্ছে ইমেজ ডাটার এক্সপ্লেনেবল এআই। আমরা মোটামুটি তিনটাই শিখার ট্রাই করব। যাতে আমরা ভবিষ্যতে যেকোনো রকমের প্রবলেম নিয়ে কাজ করতে পারি। আর লাস্টলি হচ্ছে আমাদের রিসার্চ আইডিয়া টু কোড সেশন। এটাতে হচ্ছে মেইনলি আমরা একটা লাইক সিম্পলি একটা রিসার্চ আইডিয়া কিভাবে বিল্ড করতে পারি অ্যান্ড রিসার্চ আইডিয়াটাকে কি কিভাবে আমরা লাইক কোডে কনভার্ট করে একটা পেপারের দিকে যেতে পারি।
সো ওই জিনিসটা নিয়ে ডিসকাস করা হবে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি টোটাল 8টা সেশনের ডিটেইলস। কারণ কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আই থিংক নাই। নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। আচ্ছা, সো এমন হচ্ছে যে আমাদের ইনস্ট্রাক্টরস, সো ইনস্ট্রাক্টর হচ্ছে এখানে মোট ৩ জন। যে ফার্স্টলি থাকবে আমাদের শফিকুল ইসলাম সোহান ভাই, তারপর হচ্ছে আমি, আর আর হচ্ছে শেখ আয়াতুর রহমান থাকবে। সো সেশনে হচ্ছে মোট আমি 4টা থেকে 5টা সেশন হয়তো নিব মোট। আর সোহান ভাই হয়তো একটা থেকে 2টা নিবে এবং আয়াত হচ্ছে 1টা থেকে 2টা নিবে। সো আমরা এগুলো আস্তে আস্তে মেইনলি পরে ডিসকাস করবো। অ্যান্ড সোহান ভাই যেহেতু মাত্রই বিদেশে গেল, সো উনি হয়তো একটু লাস্টের দিকে সেশনগুলো নিয়ে নেবেন। আর আয়াতের সাথে হচ্ছে যে আমি অনেকগুলো ডিপ লার্নিং রিলেটেড কাজ করতেছি। সো আমরা আয়াত মেইনলি হয়তো টেক্সট এবং পারলে হয়তো ইমেজ অথবা এলএলএম এর যে ট্রেনিং যে পার্ট আছে ওই পার্টগুলো হয়তো আয়াত নেবে। ওকে, ওকে। তো এবার হচ্ছে যে আমরা টাইমলাইনটা নিয়ে একটু ডিটেইলসে যাই। সো আমাদের প্রথমেই হচ্ছে যে 4টা সেশন, যে 4টা সেশনের টাইমলাইনটা মোটামুটি ফিক্সড। যে এটা হবে আমাদের 27 তারিখ, এটা হবে 29, এটা হবে 1 এবং এটা হবে 3। ওকে। সো এই 4টা আসলে শুরুটা হওয়া দরকার ছিল। কারণ হচ্ছে যে আমাদের ফেজ 2 এ যে আমাদের রিসার্চ এন্ড পাবলিকেশন যে ফেজটা, এটার জন্য আমাদের এই 4 নাম্বার সেশনের আ লে লেসনটা আমাদের লাগবে। সো এজন্যই হচ্ছে যে মানে ১ম 4টা দেওয়া, তারপর হচ্ছে এটাতে আসা। সো obviously, সো ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি হচ্ছে আমাদের ফেজ 1। তারপর হচ্ছে ফেজ 2 যেটা আমাদের রিসার্চ ফেজ। তারপরে আবার আমরা বাকি জিনিসগুলো কন্টিনিউ করব। ওকে। সো রিসার্চ এন্ড পাবলিকেশন ফেজ নিয়ে আমি হচ্ছে যে আরো একটু ডিটেইলসে বলবো এবং এখানে মোটামুটি প্রায় ১৬-১৭ দিনের একটা গ্যাপ আছে। অ্যান্ড এই পুরা গ্যাপেই আমরা হচ্ছে যে লাইক খুব ভালো পরিমাণের এক্সপেরিমেন্ট করব। দেন এক্সপেরিমেন্ট গুলা একটা ইয়াতে নোট করব। দেন হচ্ছে যে আমি এর মাঝে খুব সম্ভবত ১১ বা ১২ তারিখের দিকেই একটা পেপার রাইটিং এর সেশন নিব। যে যে আমরা যেই কাজটা করব ওই কাজটার জন্য যে পেপারটা লিখতে হয় ওই পেপারটা কিভাবে লিখতে হয় অ্যান্ড এটা কিভাবে আমরা মানে সাবমিট করব বা পাবলিশ করব এন্ড অল। ওকে। আর এটার জন্য টিম গঠন করা হবে। সো এটার জন্য আমি আই থিংক মেলে বলছিলাম যে যে কারো যদি কোনো স্পেসিফিক প্রেফারেন্স থাকে এটা সিওল এর ইয়াতে লাইক গুগল চ্যাটে একটা মেসেজ দিয়ে অথবা ইমেল করে জানালে ভালো হয়। আর এছাড়া আমরা সিম্পলি লাইক আমরা লাইক এই মানে লাইক যেহেতু প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডই আমাদের কাছে আছে, আমরা সেই হিসাবে আমরা একটা সুইটেবল টিম করে দেওয়ার ট্রাই করব। ওকে। সো এটা হচ্ছে আমাদের টাইমলাইন অ্যান্ড আশা করতেছি যে আমরা ৬ ফেব্রুয়ারির মধ্যে একটা মোটামুটি লাইক মেশিন লার্নিং নিয়ে কাজ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় যা কিছু হয় মোটামুটি আমরা একটা বেসিক একটা নলেজ নিয়ে যাবো। অ্যান্ড যেটা দিয়ে আমরা চাইলে মোটামুটি পরে ইজিলি লাইক পাবলিশ করা অথবা প্রজেক্ট করা যেটাই হোক আমরা ইজিলি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ওকে, এবার নেক্সট ইয়াতে যাই। সো এখন একটু রিসার্চ পার্টটা নিয়ে একটু ডিটেইলস যাই। সো আমাদের এখানে মোটামুটি 4টা বা 5টা পেপার করার চান্স আছে। যে ফার্স্টলি হচ্ছে যে টেবুলার ওয়ার্কস। সো টেবুলার ওয়ার্কসেও আমরা যেই ডাটাটা অ্যানালাইসিস করতে দিব বা যেই ডাটার উপরে আসলে লাইক ওই যে মানে যেই ডাটার উপর আপনারা ওই যে লাইক হাইপার প্যারামিটার টিউনিং অ্যান্ড বেস্ট মডেল চুজ করা অথবা টেবুলার ডাটার যেসব সবগুলো মেথড যেখানে অ্যাপ্লাই করবেন। সো সেইগুলা হচ্ছে যে মানে মানে সেগুলো হচ্ছে যে থার্ড পার্টি থেকে কালেক্টেড রিসার্চ ডাটা হবে। সো এগুলাকে যদি চাইলে পরে পাবলিশেবল কিছু করা যেতে পারে। তবে এটাতে সিউল অ্যাক্টিভলি হেল্প করবে না। বাট যদি মনে হয় যে আপনাদের সিউল থেকে আপনারা সাপোর্ট নিতে চান তাহলে এটা এভেইলেবল থাকবে। সো তারপর হচ্ছে যে শেয়ার টাস্ক। শেয়ার টাস্কটা হচ্ছে মেইনলি আমরা টেক্সট নিয়ে যেটা বললাম যে আমরা
4 নাম্বার সেশনের পর আমরা যেই মানে আমরা 4 নাম্বার সেশনের পর আমরা যে শেয়ারটা যেই কাজটা করব, সো সেটা হচ্ছে এটা যে আমরা একটা শেয়ার টাস্ক করব। এখন শেয়ার টাস্ক কি এটা নিয়ে আমি একটু পরে বলতেছি। সো এটা হচ্ছে মেইনলি আমাদের 4 নাম্বার সেশনের উপর অর্থাৎ লাইক প্রিটেইন মডেল ইউজ করে টেক্সট ক্লাসিফিকেশন অথবা যে টাস্কগুলো আছে, সো ওই মানে ওই জিনিসগুলো নিয়েও আসলে খুব খুব ভালো আকারে পেপার হয়। সো আমরা ওই টাইপের একটা টাস্ক নিয়ে কাজ করব। তারপর হচ্ছে যেটা ইমেজ টাস্ক। সো ইমেজের যেটা অর্থাৎ আমাদের 5 নাম্বার যে সেশনটা, ওইটাতেও হচ্ছে যে রিসার্চ ডাটাই ইয়াতে আ মানে রিসার্চ ডাটা অ্যান্ড নন রিসার্চ ডাটা ২ টা নিয়েই কাজ করার অপশন থাকবে অ্যাসাইনমেন্টে। সো কেউ যদি হচ্ছে ইমেজ অর্থাৎ কেউ যদি হচ্ছে রিসার্চ ডাটা নিয়ে কাজ করেন, তাহলে হচ্ছে যে আপনি কারো সাথে মিলে অথবা সিভিলের সাথে মিলে হয়তো পাবলিকেশন এর জন্য কাজ করতে পারেন। বাট এটা আমাদের সরাসরি এই বুট ক্যাম্পের পার্ট না। তারপর হচ্ছে যে এলএলএম নিয়ে, যে আমরা এলএলএম সময় বললামই যে আমরা হচ্ছে যে এলএলএম কিভাবে আমাদের পার্সোনাল বা নিজেদের ডাটাতে ফাইন টিউন করতে হয় এটা আমরা দেখাবো। সো এখন এই সো সো দেন হচ্ছে যে আপনি যদি আপনার কোনো ডাটা নিয়ে কাজ করতে চান অথবা আপনার কোনো একটা স্পেসিফিক প্রবলেমের উপর এলএলএম ফাইন টিউন করতে চান এন্ড কাজ করতে চান বা পাবলিশ করতে চান, আপনি সেটাই করতে পারবেন। এন্ড সেম সিভিল মানে এটা আমাদের বুট ক্যাম্পের পার্ট না। বাট বুট ক্যাম্প শেষে যদি আইডিয়া ভালো হয় এন্ড সিভিলের কাছে হেল্প চাইলে আমরা হেল্প করার ট্রাই করব। সো এবার শেয়ার টাস্কটা নিয়ে ডিটেইলসে বলি যে আগেই বলছিলাম যে আমরা হচ্ছে যে এটা একটা টিম আকারে করব। সো এন্ড এটা হওয়ার জন্য হচ্ছে যে 4th অ্যাসাইনমেন্টটা সবাইকে প্রপারলি উইদিন টাইম করতে হবে। যারা উইদিন টাইম অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, আমরা তাদেরকেই একমাত্র মানে এই রিসার্চ এন্ড পাবলিকেশন ফির জন্য অ্যালাউ করব। যারা হচ্ছে যে প্রপারলি 4th অ্যাসাইনমেন্টটা টাইমলি সাবমিট করবে না, আমরা মানে তাদেরকে এই ফেজে রাখবো না। সো শেয়ার টাস্ক জিনিসটা কি এটা যদি একটু বলি। সো শেয়ার টাস্ক হচ্ছে যে একটা রিসার্চ প্রবলেম। হ্যাঁ, সো এই রিসার্চ প্রবলেম গুলো না হয়তো একটা কনফারেন্স অথবা একটা কনফারেন্স ওয়ার্কশপের সাথে শেয়ার টাস্ক আকারে দেয়া হয়। আর এটাতে মেইন লক্ষ্যটা হচ্ছে যে ওই ফিল্ডে যেসব রিসার্চাররা আছেন তারা যাতে ওই প্রবলেমটা এন্ড ওই ডাটা নিয়ে কাজ করে ওই প্রবলেমটা সলভ করেন এন্ড যাতে ওইটার একটা ভালো সলিউশন পাওয়া যায়। এন্ড ওই সলিউশনটা আমরা কিভাবে পাচ্ছি বা কিভাবে বিল্ড করতেছি ওই জিনিসগুলো নিয়ে আমরা একটা রিসার্চ পেপার সাবমিট করতে পারি। এটা হচ্ছে শেয়ার টাস্ক পেপার হিসেবে এটা মানে পরিচিত। সো এন্ড শেয়ার টাস্ক পেপারে মেইন জিনিসটা হচ্ছে এটা একটু ইজিলি অ্যাকসেপ্ট হয় নরমাল টাস্কের ইয়াতে। কারণ হচ্ছে যে নরমাল টাস্কে হচ্ছে যে আমাদেরকে নোবেল ডাটা অথবা নোবেল মেথডস বিল্ড করতে হয়। বাট শেয়ার টাস্কে আমাদের মেইনলি কাজটা হচ্ছে যে প্রপারলি প্রবলেমটাকে সলভ করতে পারাটা এন্ড গুড নাম্বার অফ এক্সপেরিমেন্ট করে আমাদের সলিউশনটা কেন ভালো ওই জিনিসটা বের করতে পারাটা। সো এই জন্য হচ্ছে যে আমি একটা শেয়ার টাস্ক চুজ করতেছি যেটাতে আমরা হোপফুল যে আমরা চাইলে হয়তো একটা পাবলিকেশন আর কি করতে পারবো। ওকে, শেয়ার টাস্কের জন্য হচ্ছে যে আমরা আমাদের তো একটা একটা ফুল টিমের একটা চ্যাট গ্রুপ আছে। এছাড়াও হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল কিছু টিম গ্রুপ করব, যারা হচ্ছে প্রত্যেকটা টিম ওয়াইজ, যাতে হচ্ছে যে ওই রিসার্চ টাইমে হচ্ছে যে ওইটা কাজটা যাতে রিসার্চ এন্ড পাবলিকেশনের কাজটা প্রপারলি হতে পারে। আর অবশ্যই এই পার্টটা অনলি লাইভ ক্লাস পার্টিসিপেন্টদের জন্যই, যারা রেকর্ডেড পোর্শনে আছে তাদের জন্য এই পার্টটা অ্যালাউড না। ওকে, সো এরপরটা যাই। সো পাবলিকেশন, যে আমরা বলছিলাম যে আমরা একটা পাবলিকেশন দিয়ে ট্রাই করব, বাট অবভিয়াসলি সো আমরা আসলে আমরা গ্যারান্টি অ্যাকসেপ্টেন্সটা আসলে গ্যারান্টি দেওয়ার কোনো চান্স নাই। বাট আমরা যদি প্রপারলি এক্সিকিউট করতে পারি তাহলে আমরা হোপফুল যে এটা হয়ে যাওয়ার চান্স আছে।
সো আমরা মিলে ২ টা কনফারেন্স ট্রাই করব। একটা হচ্ছে যে নাকল আর একটা হচ্ছে ACL। সো নাকলটা আই থিংক আ ফেব্রুয়ারি, মার্চের দিকে হবে। আর ACL টা হয় বছরের মাঝামাঝির দিকে। সো জুন, জুলাই এর দিকে সম্ভবত আরকি হবে। আমি সিউর না। সো আ সো আমি এই স্ক্রিনশটটা দিয়ে মেইনলি হচ্ছে যে কনফারেন্স গুলোর র‍্যাংক দেখাতে চাচ্ছিলাম। সো এটা হচ্ছে Google Scholar এর মেট্রিক। সো আমরা যদি লাইক ক্যাটেগরি থেকে ইঞ্জিনিয়ারিং এ যাই, তারপর যদি কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স যাই, যেটা হচ্ছে মেইনলি টেক্সট নিয়ে কাজ করার যে পার্টটা। সো ACL হচ্ছে এই ফিল্ডের সব মানে ১ নাম্বার কনফারেন্স অ্যান্ড নাকল হচ্ছে এই ফিল্ডের 3rd বেস্ট কনফারেন্স। সো আমরা সরাসরি কনফারেন্স পেপার না, বাট আমরা হচ্ছে কনফারেন্সের আন্ডারে একটা ওয়ার্কশপে একটা শেয়ার টাস্ক হিসেবে দিব। সো এটা স্কেলটা ছোট, বাট এটা এর জন্যই দেখানো যে আসলে ভেন্যু গুলা খুবই প্রেস্টিজিয়াস অ্যান্ড এই জিনিসটা লাইক সিভিতে থাকলে এটা ডাটা অ্যানালিস্ট জব হোক অথবা লাইক হায়ার স্টাডির জন্য হোক, ২ টা ক্ষেত্রে আই থিংক ভালো ইফেক্টিভ হবে। ওকে। আচ্ছা। আর এছাড়াও হচ্ছে কেউ যদি চায় কিছু লোকাল কনফারেন্স মানে কনফারেন্সে চাইলে পেপার সাবমিট করতে পারেন। যেমন হচ্ছে আমাদের সাস্টের যেটা হয় ICE-RIE। সো এই কনফারেন্সে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের ডেডলাইন হচ্ছে ৩১ ডিসেম্বর। সো ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের মডেল তৈরি করা অ্যান্ড বেস্ট মডেল চুজিং এর ইয়াটা হয়ে যাবে। সো ওইখানে যেহেতু আমরা অলরেডি একটা মানে আমরা বললামই যে আমরা একটা রিসার্চ ডাটা থেকে প্রবলেম দিয়ে দিব। সো কেউ যদি ওই পার্টটাতে একটু ভালো করে ট্রাই করে, অর্থাৎ কেউ যদি একটা লাইক একটা ভালো একটা মডেল বিল্ড করতে পারে অ্যান্ড ওইভাবে কাজ করতে পারে, সে তখন চাইলে হচ্ছে যে ICE-RIE তে একটা অ্যাবস্ট্রাক্ট দিতে পারে। সো কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা আমার সাথে যোগাযোগ আ যদি ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো যদি মানে লাইক অ্যাবস্ট্রাক্ট লিখায় কোন ধরনের হেল্প লাগলে আমি করব। মানে এসব কাজটা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পারি। সো আশা করি হেল্প করতে পারবো। তারপর হচ্ছে ICC-IT, এটা হচ্ছে এই সবগুলো কনফারেন্সের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস। এটা হচ্ছে এপ্রিলের দিকে এটার সাবমিশন ডেটটা শুরু হবে অ্যান্ড সম্ভবত লাইক মে, জুন পর্যন্ত হয়তো টাইম থাকবে। সো কেউ সো লাইক কারো কাছে যদি একটু ভালো আইডিয়া থাকে তাহলে হয়তো ICC-IT তে দিতে পারেন। আর এটা হচ্ছে IEEE এফিলিয়েটেড কনফারেন্স অ্যান্ড আগে বললাম যে এই সবগুলোর মধ্যে হচ্ছে এটা বেস্ট। সো এর সো এইটাতে যদি দিতে চান অ্যান্ড লাইক আমাদের লাইক মানে টেবুলার না হোক যে আমরা যে পরে ইমেজ অথবা LLM নিয়ে যে ট্রেনিং গুলো করব, ওইগুলো থেকেও যদি কোনো পেপার দিতে চান তাহলেও এখানে এটা সাবমিট করা যেতে পারে। তারপর হচ্ছে IOM কনফারেন্স। সো এটা হচ্ছে মেইনলি আইপির দের জন্য মোটামুটি আ বাংলাদেশে লাইক বেস্ট কনফারেন্স। আ এ এ এটা IOM এর ফুল ফর্ম সম্ভবত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস আ ম্যানেজমেন্ট। তো ঠিক সেম। যদি কোনো ওপরে কোনো আইডিয়া যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অথবা অপারেশনস ম্যানেজমেন্টে কোনো একটা প্রবলেম সলভ করা যায়, এইখানে চাইলে সাবমিট করা যাবে। তারপর হচ্ছে STI হচ্ছে আমি সম্ভবত আই থিংক সাস্টেইনেবল টেকনোলজিস নিয়ে। তো তো ঠিক সেম। যদি এআই রিলেটেড সাস্টেইনেবিলিটি কোনো একটা প্রবলেম সলভ করার কোনো একটা কাজ থাকে, এটাতে সাবমিট করা যাবে। আর লাস্টলি হচ্ছে IECCE, এটা হচ্ছে কুয়েটে হয়। এটাতেও ঠিক সেম। যে যদি কারো ইন্টারেস্ট থাকে অ্যান্ড যদি ভালো করে অ্যাসাইনমেন্ট গুলা করা হয় অথবা লাইক কেউ যদি মানে রিসার্চ প্রবলেমের মানে অ্যাসাইনমেন্টের পার্ট হিসেবে কোনো একটা রিসার্চ প্রবলেম নেয়, তখন হয়তো সে আরেকটু এক্সটেন্ড করে বা নিজে কোনো আইডিয়া এড করে এইখানে পাবলিশ করতে পারবে। বাট এগুলা কোনটাই হচ্ছে যে এই প্রোগ্রামের এই বুট ক্যাম্পের টোটাল পার্ট না। এই বুট ক্যাম্প পার্টটা হচ্ছে যে আমরা যে আগের বারে যে শেয়ার টাস্কটা দেখালাম ওটা হচ্ছে আমাদের বুট ক্যাম্পের পার্ট অ্যান্ড ওইটাতে আমরা এই বুট ক্যাম্পে অ্যাক্টিভিটি হেল্প করব। বাট এগুলো হচ্ছে প্যাসিভ। এগুলো হচ্ছে বুট ক্যাম্পের পর আমরা যদি হয় হেল্প মানে যদি কোনো হেল্প লাগে আমরা করব। আর ICE-RIE টা যদি কেউ দিতে চায়, ভালো আইডিয়া থাকে, তাহলে আমরা হয়তো অ্যাবস্ট্রাক্ট সাবমিশনে আমরা হেল্প করতে পারি। বাট এসব গুলোতে লাইক ফাইন্যান্সিয়াল কোনো ইস্যুতে সিগল কোনোভাবে হেল্প করবে না। ওকে। আচ্ছা, এবার টুলস পার্টের আগে হচ্ছে যে আমি একটু কোয়েশ্চেনস নিতে চাচ্ছিলাম যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে
এর প্রিভিয়াস ডিসকাশন থেকে, তাহলে একটু জানালে ভালো হতো। আচ্ছা, আমি রেক- কি? আমার কাছে কথা ভেঙে আসতেছে। আচ্ছা, আমি রেকর্ডেড ক্লাসের ইয়েতে ছিলাম, আর মানে অনলাইন ক্লাসে আমি সুইচ করতে চাচ্ছিলাম, সেটার কথা বলতে। আচ্ছা, এটা নিয়ে তো আমরা এখন বলতে পারতেছি না। আমরা হচ্ছে যে ক্লাসের শেষে লাইক ওরিয়েন্টেশনের পর আমরা একটু কথা বলে দেখে যে কিছু করা যায় কিনা। ওকে, আচ্ছা তাহলে নেক্সট পার্টে যাই। নেক্সট পার্ট হচ্ছে টুলস। সো আমরা মোটামুটি কি কি টুলস গুলা ইউজ করবো অ্যান্ড অল, আমি একটু এটা একটা ওভারভিউ দিই। তো ফার্স্টে হচ্ছে আমাদের আমরা ক্যাগল ইউজ করবো। সো ক্যাগল হচ্ছে ডাটা সায়েন্স অথবা মেশিন লার্নিং নিয়ে কাজ করার জন্য একদম লাইক একটা গোটো প্ল্যাটফর্ম। অ্যান্ড ক্যাগলে হচ্ছে যে আমরা লাইক কোড থেকে শুরু করে লাইক লাইক চাইলে আমরা চাইলে লাইক কোর্স করতে পারি বা ডাটা সেটও হোস্ট করতে পারি, অথবা লাইক বিভিন্ন মেশিন লার্নিং কম্পিটিশনেও আমরা চাইলে ক্যাগল থেকে পার্টিসিপেট করতে পারি। সো আমরা ক্যাগল প্ল্যাটফর্মটা আমাদের বিভিন্ন সেশন অথবা অ্যাসাইনমেন্টের পার্ট হিসেবে আমরা একটু দেখবো। তারপর হচ্ছে যে গুগল কোলাব, এটাও ঠিক সেম। গুগল কোলাব হচ্ছে মেনলি আমাদের নোটবুক রান করার একটা প্লেস, অ্যান্ড এটা অনলাইনে ফ্রিতে যায়। অ্যান্ড জাস্ট হচ্ছে যে সবার একটা লাইক গুগল অ্যাকাউন্ট থাকলেই আমরা গুগল কোলাবে আমরা লাইক কোড রান করতে পারি। সরি, আচ্ছা, তো আমরা এইটাও একটু দেখবো, অ্যান্ড এটাতে আমরা কাজটা করবো। তারপরে আসতেছে গিটহাব। গিটহাব হচ্ছে মেনলি কোড স্টোরিং করা অথবা লাইক পোর্টফোলিও বিল্ড করার জায়গা। সো আমরা হচ্ছে গিটহাবে কিভাবে লাইক মানে যেহেতু আমরা হচ্ছে এই সেশন লাইক এই বুট ক্যাম্পে অনেক প্রায় 7টা অ্যাসাইনমেন্ট করবো। সো ওই 7টা অ্যাসাইনমেন্ট যদি আমরা প্রপারলি অর্গানাইজ করে লাইক গিটহাবে রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি লাইক লাইক মেশিন লার্নিং এর এন্ড টু এন্ড সব টাইপের প্রজেক্ট আছে এমন একটা প্রোফাইল বিল্ড হয়ে গেল, রাইট? সো ওইটাই আর কি আমাদের প্ল্যান, যে লাইক সবার একটা ভালো একটা একটা মোটামুটি একটা ভালো একটা গিটহাব পোর্টফোলিও দাঁড় হয়ে যাবে সবগুলো সেশন প্রপারলি করলে, এন্ড সবগুলো অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো আর কি যদি দেয়। তারপর হচ্ছে কোড11 কোড বেঞ্চ। কোড11 কোড বেঞ্চটা হচ্ছে মেইনলি কোড11 কোড বেঞ্চটা হচ্ছে মেইনলি ইয়ার জন্য, মানে আমরা এই যে শেয়ার টাস্কে যে আমরা পার্টিসিপেট করতেছি, সো শেয়ার টাস্কে আমাদের টাস্ক গুলা ইভ্যালুয়েশন করা অথবা যে অথবা লাইক অথবা স্কুল যে দেওয়া, ওটা হচ্ছে এখানে। তারপর হচ্ছে যে পেপার রাইটিং। সো পেপার রাইটিং এর জন্য হচ্ছে যে আমরা ওভারলিফ প্ল্যাটফর্মটা ইউজ করব। সো ওভারলিফ হচ্ছে যে ল্যাটেক্স ইউজ করে যে পেপার লিখতে হয়, যে ওইটা। সো এটা নিয়েও আমরা হচ্ছে যে লাইক আমরা আমাদের পেপার রাইটিং এর যে সেশন ওইখানে আমরা ডিটেলস দেখাবো। আর লাস্টলি হচ্ছে পেপার সাবমিট করার জন্য হচ্ছে আমাদের ওপেন রিভিউ আছে। সো ওপেন রিভিউতে ও সো ওপেন রিভিউতে হচ্ছে যে আমরা লাইক পেপার গুলা সাবমিট করি আর কি। সো আমি একটু দেখাবো জিনিসগুলা একটু পরে শেষ হলে। আচ্ছা, আমি আগে দেখাই ফেলি। ওকে ওকে, আচ্ছা, সবগুলো প্ল্যাটফর্ম যে, আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের গুগল কোলাব যে প্ল্যাটফর্মটা। সো এটা লিঙ্ক হচ্ছে সিম্পলি collab.research.google.com। সো এটা ঢুকলে হচ্ছে আমাদের এরকম একটা আসে। সো আমরা সিম্পলি হচ্ছে যে ফাইল থেকে আমরা একটা নিউ নোটবুক ইন ড্রাইভ দিলে আমাদের নিউ একটা নোটবুক ওপেন হবে, এন্ড এইটাতে আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কোডগুলো আর কি রান করতে পারবো। ওকে,
যেমন সিম্পলি লাইক আচ্ছা প্রিন্ট হ্যালো সিম্পলি রান দিই। সো মানে অনলাইনেই আমাদের কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই আমরা আর কি কোড রান করতে পারবো ইহাতে গুগল কোলাবে। আর গুগল কোলাবের মেইন একটা ঝামেলা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ফাইল ইউজ করতে চাই তখন হচ্ছে আমরা এখানে অর্থাৎ এই ফাইল সেকশন অন করে আমরা ডাটা আপলোড করব এন্ড হচ্ছে দেন আমরা এই ফাইল লোড করে কাজ করতে পারবো। বাট আমরা যদি এটাকে ক্লোজ করে কেটে দেই তাহলে ওই ফাইল গুলো আর সামনে থাকবে না। সো লাইক প্রতিবার রানই আমাদেরকে আবার ফাইলগুলো নতুন করে আপলোড করতে হবে। অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা চাইলে লাইক গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করতে পারি। দেন হচ্ছে যে এটা করলে আমরা গুগল ড্রাইভের অর্থাৎ লাইক আমরা যেহেতু লাইক এটা সিউলের ইয়াতে অন করা আছে, সো এখন আমি চাইলে এই ড্রাইভ অপশন থেকে আমি সিউলের বিভিন্ন ডকুমেন্ট অথবা লাইক সিউলের গুগল ড্রাইভের ডাটা রেখে আমরা এখান থেকে অ্যাক্সেস নিয়ে আর কি কাজ করতে পারবো। ওকে, আর আমাদের কাজেও মানে আমাদের ট্রেনিংয়েও হচ্ছে যে আমরা এরকম কিছু নোটবুকের লিঙ্ক আমরা লাইক সেশনের শুরুতে দিয়ে দিব, যাতে হচ্ছে আপনারা সেশনে আমরা কোড রান করার পাশাপাশি আপনারাও মানে সেশন দেখার পাশাপাশিও লাইক অন্য একটা ট্যাবে কোড রান আর কি করতে পারেন। ওকে, সো এটার একটা ব্যবস্থা থাকবে। সো লাইক এরকম একটা লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে এন্ড লিঙ্কটা ঢুকলে এরকম একটা জিনিসপত্র আর কি আসবে। সো এখন আপনারা কিন্তু চাইলেও এই কোডটা রান করতে পারবেন না, যেহেতু এটা আপনাদের অ্যাক্সেস নাই। সো এটা করার জন্য হচ্ছে সিম্পলি এদিকে যে কপি টু ড্রাইভ অপশন আছে, সো এটা দিলে এই ফাইলটার একটা কপি আপনাদের ড্রাইভে চলে যাবে। দেন ওইটা এখন আমরা নিউ ট্যাবে ওপেন করে লাইক নিজেদের মতো রান করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে গুগল কলাবের পার্টটা। এই যে লাইক কপি অফ আয়া ফেসপে মিষ্টি নোটবুক। সো এটা হচ্ছে আমি আমার করা একটা নোটবুক। এটা হচ্ছে আমি কোহেরে হচ্ছে আয়া এক্সপান্স যে মডেলটা ওইটার লঞ্চ উপলক্ষে আমি ওই মডেলটা ইউজ করে একটা কাজ করছিলাম। সো এটা হচ্ছে এটা। ওকে, সো এটা গেল গুগল কোলাব। তারপর হচ্ছে ক্যাগল। সো ক্যাগল হচ্ছে আমরা kaggle.com দিলে এরকম একটা আসবে। এন্ড আমাদের যদি হচ্ছে লাইক আইডি না খোলা থাকে, সো আইডিটা খুলে নিয়ে আর কি আইডি খুলে নিয়ে দিতে হবে। সো যেহেতু লাইক আমার ক্যাগলে মোটামুটি প্রচুর কাজ করা হয়েছে, সো আমার একটু অনেক কিছু আছে, শুরুতে হয়তো একটু খালি থাকবে। সো ক্যাগলে কাজ করার জন্য ফার্স্টলি হচ্ছে যে আমাদের ডাটাসেট লাগে আর হচ্ছে আমাদের মডেল লাইক নোটবুক লাগে। ওকে, সো ডাটাসেট বিল্ড করতে হলে সিম্পলি জাস্ট নিউ ডাটাসেট ক্লিক করলেই এদিকে আসবে। সো আমরা সেইখানে জাস্ট ফাইল আপলোড করে একটু সেভ করলেই শেষ, একটা ডাটাসেট ক্রিয়েট হয়ে যাবে। আর তারপর আমরা যখন ওই ডাটাসেট উপর মডেলিং করতে যাব, সিম্পলি জাস্ট প্লাস এই যে নিউ নোটবুক দিলেই আমাদের একটা নতুন একটা নোটবুক বিল্ড হবে। এন্ড এই নোটবুকটাও ঠিক সেম আমরা ক্যাগলে যেভাবে আমরা জিনিসপত্র রান করতে পারতাম কোড লিখে, ঠিক সেম আমরা এখানেও লাইক কোড লিখে আর কি যে কোনো টাইপের কোড আমরা চাইলে রান করতে পারবো। আর এবার আর ক্যাগলে হচ্ছে যে আমরা যদি লাইক ডাটা নিতে চাই, অর্থাৎ লাইক আমরা যে আগে ডাটা সেটটা আপলোড করলাম ওই ডাটা সেট নেওয়ার নিয়ম হচ্ছে আমরা এই যে ইনপুট এ পাশে লেফট লাইক রাইট প্যানে যদি যাই, সো এইখানে অনেকগুলো জিনিসপত্র আছে। ওকে, সো এখন আমরা সিম্পলি লাইক অ্যাড ইনপুট দিয়ে আমরা লাইক যে কোনো একটা ডাটা সেট আমরা চাইলে অ্যাড করতে পারবো। লাইক আমি যদি ইউর ওয়ার্ক দিই তাহলে আমি যেসব ডাটা সেটগুলো আপলোড করছিলাম সবগুলো ডাটা সেট এইখানে আর কি চলে আসবে। যে লাইক এই যে একিউআই, তারপরে ইউসেল ম্যাচ, তারপর ক্রিস্টিয়ানো রোনালদো গোলস এন্ড সবকিছু। সো এখন আমি চাইলে এই ডাটা সেট গুলো এখানে মানে চাইলে এগুলো প্লাস দিয়ে আমি এগুলাকে লোড করতে পারবো। এন্ড লোড হলে তারপর আমি এইগুলাকে আমার এই প্রজেক্টে ইউজ করতে পারবো। ওকে, আমার সেশন আবার এদিকে আবার অনেকগুলো পার্ট আছে। লাইক এখন আমরা যদি লাইক জিপিইউ ইউজ করতে চাই,
লাইক জিপিইউ হচ্ছে যখন আমরা ডিপ লার্নিং নিয়ে কাজ করব তখন হচ্ছে আমাদের এই সেশন অপশনসে গিয়ে এই যে এক্সিলারেটর আছে, সো এখানে হচ্ছে আমাদের যে আমরা কোন টাইপের জিপিইউ চাই, অর্থাৎ লাইক জিপিইউ লাইক দুইটা টি4 চাই নাকি একটা P100 চাই, সো আমরা এটা এখান থেকে চুজ করতে পারবো। সো এইগুলো যখন আমরা ডিপ লার্নিং নিয়ে কাজ করবো তখন আমাদের তখন ডিটেলসে আর কি দেখানো হবে। ওকে, আর সেভ করার জন্য সিম্পলি সেভ ভাষণ দিয়ে যে সেভ করতে হয়। এখানে হচ্ছে লাইক যদি যে স্টেট আছে সেই স্টেটে সেভ করতে চাই তখন সিম্পলি এটা থেকে আমরা কুইক সেভ দিব। আর যদি সবগুলো একবার রান হয়ে সেভ হবে এমন হয় তাহলে হয়তো আমরা মানে লাইক সেভ এন্ড রানও দিব। আবার যদি আউটপুট রাখতে চাই বা না রাখতে চাই, তো সেটা আবার ডিফারেন্স ইস্যুস আছে। ওকে, সো আর এটা হচ্ছে লাইক জিপিইউ সেটিংসটা, যে আমরা জিপিইউ ইউজ করতেছি না, মানে লাইক রানটার জন্য জিপিইউ ইউজ করবো না কিনা। সো জিপিইউটা হচ্ছে একটু মেপে ইউজ করতে হয়, কারণ ক্যাগলে হচ্ছে আমাদের লাইক সপ্তাহে 24 থেকে 32 ঘন্টার মতো জিপিইউ অ্যাক্সেস দেয়। জিপিইউ অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে লাইক মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হয়। সো যাদের মোবাইল নাম্বার নিয়ে ভেরিফিকেশন করে নাই তারা এটা করে নিলে তখন হচ্ছে জিপিইউটা ইউজ করা যাবে। সো এটা হচ্ছে মোটামুটি ক্যাগলের পার্ট। তারপরে আস্তে আস্তে ওপেন রিভিউ। সো ওপেন রিভিউতে হচ্ছে এই যে openreview.com, এইটাতে ঢুকলে এরকম একটা পেজ আসবে। যেহেতু আমি অলরেডি লগ ইন করা আছি, সো এই জন্য আমাদের এরকম মানে আমারটা এরকম আসছে। বাট আপনাদেরটাতে হচ্ছে যে ইউর অ্যাক্টিভ কনসোলস থাকবে না, যেহেতু সাথে কাজ মানে যেহেতু আমি লাইক হয়তো আপনারা কোনো পেপার টেপার সাবমিট করেন নাই ওপেন রিভিউতে, তো সাবমিট করলে হচ্ছে এগুলো অ্যাক্টিভ কনসোলে দেখাবে। আর ওপেন ফর সাবমিশনস হচ্ছে যে লাইক এই কনফারেন্স অথবা এই ওয়ার্কশপ এখন পর্যন্ত ওপেন আছে, বা আমরা চাইলে এই জায়গায় পেপারগুলো সাবমিট করতে পারি, কারণ হচ্ছে প্রচুর আছে। ওকে, সো আমরা লাইক টেবলে ওয়ার্কশপ অথবা লাইক ডাব্লিউ ওয়ার্কশপ, বা মানে আমরা যে কোনো কনফারেন্স বা ওয়ার্কশপে আমরা ওপেন রিভিউর মাধ্যমে পেপার সাবমিট করতে পারি। আর যদি আমরা কোনোটাতে কাজ করি সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ কনসোলে আসবে, অর্থাৎ লাইক আমি এই লাইক এই তিনটা টেবলে ওয়ার্কশপে পেপার সাবমিট করছি, এন্ড হচ্ছে আমি একটাতে রিভিউ ছিলাম। তারপর লাইক আমি এবার আইসিএএল একটা পেপার সাবমিট করছি, এন্ড আমি এখানে রিভিউরও ছিলাম। আবার লাইক আমি মুসলিমস ইন এমএমএল নিউ রিপসের অর্গানাইজার ছিলাম। সো এটার জন্য আমার 3টা আর কি কাজ। ওকে, সো কাজ করলে এগুলো হচ্ছে এই এখানে আসবে, আর এছাড়া হচ্ছে জিনিসটা মোটামুটি এরকম। ওকে, আর পার্সোনাল প্রোফাইলটা আমি গিয়ে দেখালাম না, সিম্পলি যা সবগুলো ইনফরমেশন আর কি নিয়ে যা যা ইনফরমেশন সবকিছুই ওইখানে আর কি থাকবে। আর ওপেন রিভিউ অন করার বেলায় একটা টিপস হচ্ছে যে আগে ইউনিভার্সিটি মেইল অথবা ইনস্টিটিউশনাল ইমেল দিয়ে খুলবেন, তারপরে হচ্ছে পার্সোনাল মেইল অন করে ওইটাকে প্রেফার করবেন। কারণ হচ্ছে সরাসরি পার্সোনাল মেইল দিয়ে ওপেন রিভিউ খুলতে গেলে ওরা প্রায় 2 সপ্তাহ মতো সময় নেয় অ্যাপ্লিকেশনটা রিভিউ করার জন্য। সো ওইটা এন্ড মাঝে মধ্যে রিজেক্টও দেয়, সো ওইটা একটু সমস্যা। বাট সরাসরি একাডেমিক মেইল দিয়ে করলে সরাসরি অ্যাপ্রুভাল দিয়ে দেয়। ওকে, তারপরে দেখাচ্ছি হচ্ছে ওপেন রিভিউ। আরে সরি, এটা হচ্ছে ওভারলিফ। সো ওভারলিফ হচ্ছে overleaf.com। সো এখানেও সবাই একটা আইডি খুলে ফেললে মানে আইডি খুলে ফেলতে হবে। সো এইখানে হচ্ছে আমরা মেইনলি লেটেক্সে কোড করে আমরা পেপার লিখবো। লাইক কোড করা বলতে লাইক ভয় পেতে হবে বা এমন কিছু না, এটা জাস্ট আমাদের লাইক নর্মাল রাইটিং এর মতোই, জাস্ট এক্সট্রা কিছু ফাংশন আছে এন্ড যেগুলোর জন্য হচ্ছে আমাদেরকে কিছু কমান্ড শিখতে হয়। বাট কমান্ড মুখস্থ করতে হবে এমন না, জিনিসগুলো খুবই লাইক ইজি গোয়িং। সো লাইক একটু 2 ঘন্টা বা লাইক 20-30 মিনিট ঘাটাঘাটি করলেই মোটামুটি এটা হাতে চলে আসবে। তারপরে হচ্ছে কোডাল্যাব। কোডাল্যাব হচ্ছে যেখানে আমি আগে বলছিলাম যে আমরা শেয়ার টাস্কের গুলা মানে এইখানে আমরা দেখবো যে লাইক আমরা যদি দেখি যে লাইক অনেকগুলা টাস্ক, হ্যাঁ, যে এটা চ্যালেঞ্জ, তারপর এটা টাস্ক এন্ড মানে সবকিছু হচ্ছে যে মেইনলি এইসব জায়গায় হোস্ট করা হয়। এন্ড আমরা এইসব প্ল্যাটফর্ম গুলা ইউজ করবো মানে আমাদের মডেল গুলোকে ইভালুয়েট করার জন্য। ওকে, সেম কোডা বেঞ্চও সেম, জাস্ট আরেকটা প্ল্যাটফর্ম। এটা তো ঠিক সেম যে অনেক টাইপের চ্যালেঞ্জ আছে। সো আমরা যে কোনো একটা চ্যালেঞ্জ মানে যে কোনো একটা না, মানে আমরা
যাকে যে চ্যালেঞ্জ অ্যাসাইন করা হবে আমরা ওইসব চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করব। ওকে, সো এটাই হচ্ছে মোটামুটি যে টুলসের পার্টটা। টাইম একটু শেষের দিকে, সো আমি একটু দ্রুত যাবো এবার। সো এবার আসতেছি লাইক সার্টিফিকেট নিয়ে। সো লাইক কেউ যদি সবগুলা ওকে সো লাইক কেউ যদি সবগুলা ক্লাস লাইভ ক্লাস করে এন্ড সবগুলো অ্যাসাইনমেন্ট দেয় তাহলে হচ্ছে আমরা তাকে সার্টিফিকেট অফ কমপ্লিশন দিব। আর কেউ যদি সবগুলো অ্যাসাইনমেন্ট করে এন্ড হচ্ছে যে রিসার্চে পার্টিসিপেট করে এন্ড সবগুলো এন্ড রিসার্চের পার্টটা প্রপারলি করে তখন হচ্ছে তাকে সার্টিফিকেট অফ এপ্রিসিয়েশন দেওয়া হবে। এন্ড যারা খুব ভালো পারফর্ম করবে, অর্থাৎ যারা লাইক খুব বেশি এক্সাইটমেন্ট করবে এন্ড লাইক সবগুলা পেপারে লিড দিবে, সো তার জন্য স্টার পারফর্মার অ্যাওয়ার্ড থাকবে এন্ড আরো কিছু স্পেশাল জিনিসপত্র থাকবে। ওকে, সো মোটামুটি এই তিনটা জিনিস দেওয়া হবে। আর অ্যাটেন্ডেন্স, সো অ্যাটেন্ডেন্স হচ্ছে যে প্রতি সেশনের পর এটা গুগল ফর্ম দেওয়া হবে এন্ড একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কের মাধ্যমে গুগল ফর্মে অ্যাটেন্ডেন্সটা ইনশিওর করতে হবে। আর অ্যাটেন্ডেন্সটা অবশ্যই একটা টাইম দেওয়া থাকবে, যে ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টার পর মাত্র 1 ঘন্টার মতো টাইম থাকবে। সো ওই টাইমের মধ্যে জিনিসগুলো সাবমিট করতে হবে। আর আমি জানি অনেকে হয়তো চালাকি করতে পারেন ডল, সো চালাকি করলে হচ্ছে যে গুগল ফর্মে টাইম স্ট্যাম্প থাকে, সো কেউ চালাকি করলে কোনো লাভ নেই। আমরা যদি দেখি যে কোনো একটা লাইক ডিসক্রিপেন্সি আছে অল, আমরা সিম্পলি জাস্ট ফিল্টার করে যে কেউ যদি লেট দেয় অথবা আগে থেকে কোনো দিয়ে দেবে বা কোনো রকম চালাকি করে আমরা সেটা ইজিলি ধরে ফেলবো এন্ড তাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে অল। ঠিক আছে, লাইক মানে কোনো ছাটা নাই। আর লাস্টলি হচ্ছে যে তারপর হচ্ছে যে লাইক সাবমিট কমপ্লিট ওয়ার্কস। ওকে, সো অ্যাসাইনমেন্ট আসলে লাইক অর্ধেক হয়ে গেল, যা আছে তাই সাবমিট করতেছি এমন যাতে না হয়। যদি কোনো প্রবলেম থাকে অথবা লাইক ইমার্জেন্সি কোনো ইস্যু বা ভার্সিটিতে কোনো এক্সাম হয়তো লাইক 6 ঘন্টা এক্সট্রা লাগবে অথবা 4 ঘন্টা এক্সট্রা লাগবে এন্ড সো এমন হলে আমাদেরকে মানে জানালে আমরা জিনিসটা অ্যালাউ করব, বাট কমপ্লিট ওয়ার্ক সাবমিট করতে হবে। যদি আমরা কোনো ওয়ার্ক খুলে দেখি যে এটা মানে অর্ধেক ওয়ার্ক জাস্ট সাবমিট করে দেওয়া হয়েছে টাইমলি সাবমিট করার জন্য, তাহলে এটার আউটকামটা ভালো থাকবে না। ওকে, আর লাস্টলি হচ্ছে যে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। সো এখন কেউ যদি এইখান থেকে লাইক এটা এক্সপেক্ট করে আসে যে আসলে আমরা সবকিছু শিখাই দিব লাইক সে তারপর কাজ টাজ করে সবকিছু উল্টে ফেলতে পারবে, সো এটা হচ্ছে ভুল। আমরা মেনলি হচ্ছে লাইক মেশিন লার্নিং এ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেসব মডেলগুলো ইউজুয়ালি ইউজ হয় বা যেসব মডেলগুলো ইউজ করে আমরা যে কোনো টাইপের অ্যাপ্লাইড ওয়ার্ক করতে পারি, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটা ব্রিফ ওভারভিউ দেওয়ার ট্রাই করব এন্ড দ্যাটস ইট। হ্যাঁ, যে আমরা কাউকে এই বুট ক্যাম্পের মাধ্যমে মানে 1 মাসে একবারে প্রো বানিয়ে দিতেছি বা এন্ড অল, মানে ওই টাইপের কোনো লাইক কমিটমেন্ট আমরা করতেছি না। অথবা লাইক পাবলিকেশনের ব্যাপারেও যে আমরা জাস্ট বেস্ট ট্রাই করতে যাতে ওটা অ্যাকসেপ্ট হয়, বাট যদি রিজেক্ট হয় এটা আসলে মানে লাইক কারোরই কিছু করার নেই। সো এক্সপেকটেশনটা একটু লাইক মিনিমাল রাখলে এন্ড হচ্ছে যে এন্ড নিজে একটু হার্ড ওয়ার্ক করলে জিনিসটা একটু ভালো, মানে অন্তত একটা ভালো একটা আউটকাম নিয়ে বের হওয়া যাবে। লাইক মানে পাবলিকেশন না হলেও মানে যাতে ফিউচারে ওই জিনিস নিয়ে কোনো কাজ করতে দিলে যাতে লাইক যাতে মানে লাইক কারো প্রবলেম হবে না, আমরা অন্তত ওইটুক গ্যারান্টি দিয়ে দিতে পারি যদি হচ্ছে যে সবগুলো অ্যাসাইনমেন্ট সব প্রপারলি করে। এন্ড রিয়েলিটি হচ্ছে যে লাইক আমরা যেহেতু থিওরি অত বেশি শিখাচ্ছি না, সো এই পার্টটাতে একটু গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, সো আমরা জাস্ট অ্যাপ্লাইড কাজে ফোকাস করতে চাই, কেউ থিওরিতে ফোকাস করতে চাইলে সো তাকে হয়তো আলাদা পড়াশোনা করতে হবে। এন্ড আই থিঙ্ক দ্যাটস অল। কার কোনো কোশ্চেন থাকলে একটু দ্রুত, কারণ আমাদের হাতে টাইম বেশি নেই। কার কোনো কোশ্চেন নাই তাহলে? অ্যাটেন্ডেন্সের বিষয়টা বুঝি নাই।
আচ্ছা, অ্যাটেন্ডেন্স হচ্ছে একটা গুগল ফর্ম আর কি দেওয়া হবে, এন্ড ওই গুগল ফর্মটা টাইমলি সাবমিট করে অ্যাটেন্ডেন্সটা এনশিওর করতে হবে। ওকে, এই আর গুগল ফর্মটা গ্রুপে দেওয়া হবে লিঙ্কটা। কেউ কোনো কমেন্টে কিছু বলছে? আমি ক্লাস না করে গুগল ফর্ম ফিল আপ করলে? ক্লাস না করে গুগল ফর্ম সিলেক্ট করলে এটা হচ্ছে যে লাইক যদি কিছু করার নেই, মানে আমরা যদি ধরতে পারি তাহলে ঝামেলা আছে, বাট ধরতে না পারলে ওকে, লাইক ওই যে ইয়ার মত আর কি, যে চোর যত ধরা পড়ে ততদিন ওকে, ধরা পড়লে সমস্যা। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, মিনহাজ কোনো ইয়া ছিল? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট কি প্রত্যেকটা ক্লাসের পরে থাকবে? আর থাকলেও হচ্ছে এটার অ্যাসাইনমেন্টের যে ডিউরেশন কতক্ষণ দেওয়া হবে? আচ্ছা, হ্যাঁ, প্রথম 7টা সেশনের পরেই অ্যাসাইনমেন্ট থাকবে, আর অ্যাসাইনমেন্টের জন্য ডিউরেশন হচ্ছে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা বা 96 ঘন্টা। বাট এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্টের মানে ডেপথের ওপর আর কি, যে লাইক ডিপ লার্নিং এ আমরা যেহেতু জানি যে মডেলটা ট্রেন করতে হিউজ পরিমাণ টাইম লাগে, সো ওইগুলোতে লং টাইম দেওয়া হবে। আর ট্রেডিশনালে একটু কম টাইম দেওয়া হবে, যেহেতু মডেল ট্রেন করতে কম টাইম লাগে। সো আমরা ওই জিনিসগুলো মাথায় রেখে দিব যে লাইক টাইমটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। সো ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আই থিঙ্ক একটু পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, কে এটা? হ্যাঁ, শামীম। ভাই ক্লাসগুলোর কি কোনো রেকর্ড থাকবে? মানে দেখা যাচ্ছে পরবর্তীতে আমার প্রয়োজন হইতে হ্যাঁ, পারে। ক্লাসগুলোর রেকর্ড থাকবে, এন্ড ক্লাসগুলোর রেকর্ড দেওয়া হবে, সমস্যা নেই। কখন দেওয়া হবে? সাথে সাথে? 24 ঘন্টার মধ্যে।